হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আবারও চলে এসেছি একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে হঠাৎ করে করা ব্লগ বলতে পারো, কারণ ওদিন কোনো প্ল্যানই ছিল না যে আমরা ঘুরতে যাব, ব্লগ বানাবো। তো হঠাৎ করে আমার হাজব্যান্ডের দুটো বন্ধু ফোন করে বললো চল ঘুরতে যাই, আমরা এরকম তোদের রুমের সামনে দাঁড়িয়েছি, তো আমরাও বেরিয়ে পড়েছি। তো ওই তালে তালে আর শুরুর থেকে ভিডিও করা হয়নি, তো একদম ডাউহিলের রাস্তা থেকে স্টার্ট করছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, বলে ফেললাম যদিও। তো আমরা ওদিন ডাউহিলে ঘুরতে গিয়েছিলাম কার্শিয়াংয়ে। আর যেহেতু আমরা ডাউহিল পার্কের আমরা পেছন দিকের রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম, তো ওর জন্য আমাদেরকে এই পেছন দিকেও একটা টিকিট কাউন্টার থাকে আর সামনের দিকেও একটা টিকিট কাউন্টার থাকে, কারণ অনেকে এই পেছনের রাস্তাটা দিয়েও আসে আবার সামনের রাস্তাটা দিয়েও আসে। তো তারপর আমরা টিকিট কেটে একটু ফটো তোলার জন্য আমরা ওদিকে চলে যাই। আর আসার পরেই আমার হাজব্যান্ডের যে দুই বন্ধু, ওরা কে যে কোথায় গিয়ে ছবি তুলছে এর কোনো ঠিক নেই। তো যদিও ওই দিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল না, কিন্তু কুয়াশাটা এত পরিমাণে ছিল আর কুয়াশার জলগুলো এমনভাবে পড়ছে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। তো এই যে আমি, তো এইভাবে দেখতে জায়গাটা এত সুন্দর লাগছিল, আলাদাই ভালো লাগছিল দেখতে। জানি না কেন, এর আগেও আমরা ডাউহিলে গিয়েছি কিন্তু এতটা ভালো ওই দিনের মতন লাগেনি। খারাপ না, পাহাড়ের কিছুই দেখা যায় না। আর এই যে আমার হাজব্যান্ডের দুই ফ্রেন্ড যারা সামনে যাচ্ছে, তারা আবার সামনে থেকে আমাদের ভিডিও করছিল। ভিডিওতে তো তোমাদেরকে বললামই, কার্শিয়াংয়ের ডাউহিল থেকে আমরা চিমনে যাচ্ছিলাম। তো ওই চিমনি হেরিটেজ পার্কে যাওয়ার আগে এরকম রোড সাইড একটা ভিউ পয়েন্ট থাকে, সেটা হচ্ছে আই লাভ চিমনি লেখা থাকে। এই নিয়েও আমার ইউটিউবে একটা শর্টস কিন্তু রয়েছে, আশা করি তোমরা সেটা দেখেছো। আর এই যে আমরা পৌঁছে গেছি চিমনির হেরিটেজ পার্কে। ওই দিন ওয়েদারের কেমন যে ছিল ওয়েদারটা, কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে, কিচ্ছু না। আর ঝিরিঝিরি বৃষ্টির মতো, বৃষ্টি তো না, ওরা কুয়াশাগুলোই নিচে এমনভাবে আসছে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। তো আমরা আগে ওই চিমনে যে রোড সাইড ভিউটা ওই দূর অব্দি এসেছিলাম, এই চিমনি হেরিটেজ পার্কে এবারই এলাম প্রথম, এর আগে আসিনি। এটা হলো ভিউ পয়েন্টের জায়গা। কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা। ওখানে কতবার ডাকলাম, ডাউহিল থেকে নামার পথে কার্শিয়াং টাউন ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। তারপর আমরা কার্শিয়াং থেকে বেরিয়ে, যেটা রংটং তিনধারিয়ার রাস্তা, সেদিক দিয়ে আমরা বাড়ি ফিরেছি বলা যায়, কারণ আমরা ওই মেন রাস্তাটা দিয়ে আর যাইনি। তো আমরা গিয়েছিলাম, তো এখানে পাগলাঝোড়া ওয়াটারফলও পড়ে। তো যেহেতু এখন চারিদিকে বৃষ্টির সিজন, খুব দারুণ দারুণ ওয়াটারফল দেখতে পাওয়া যায়। তো তার মধ্যে এটা একটা যাওয়ার পথে। আশা করি তোমরা সবাই এই জায়গাটা চেনো, যারা শিলিগুড়ির বাসী বিশেষ করে রয়েছো, তারাই চিনতে পারবে ভালো এই জায়গাটা। তারপর আমরা তিনধারিয়াতে পৌঁছে যাই, তো আমরা এখানে একটু দাঁড়াই, একটু রেস্ট নিই, আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি। তো ওর জন্যই তিনধারিয়ার এই দোকানটাতে আমাদের একটু রেস্ট নেওয়া, এই উপরে যেটা। আর এখানকার মোমোটা জাস্ট কোনো কথা হবে না, দারুণ চিকেন মোমোটা, তোমরা সেটা দেখতে পারবে এখানে। গল্প আড্ডায় কখন যে এতটা বিকেল হয়ে যায় সেটা আমরা আর বুঝতেই পারিনি। তো চলো এখন বাড়ি যাচ্ছি, আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো ঘোরাঘুরির ভ্লগ নিয়ে। তো টাটা।